করবে, কারণ জনসভা করতে করতে তো সে জনগণের সাথে জনগণকে সে উদ্বুদ্ধ করে যে এই সংস্কারগুলো যদি না হয় তাহলে কিন্তু আপনারা আমার যারা এটার বিপক্ষে থাকবে তাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন। এই ধরনের এভাবেও তো জনমত তৈরি করতে হয়। সেই সময় চীন রাশিয়া ঢুকবে কিনা, কতটুকু সাহায্য করবে, সুতরাং এটা কিন্তু একটা বড় আকার ধারণ করতে পারে। যদি ইরানকে সত্যি সত্যি যুক্তরাষ্ট্র অ্যাটাক করে, তাহলে যুক্তরাষ্ট্রের যে যত সোলজার আছে তাদেরকে ইরানও অ্যাটাক করে বসতে পারে। হচ্ছে যে ট্রাম্পেরও তো আবার একটা ইয়ে আছে, ট্রাম্প একটু বেশি বেশি বইলা তারপর লাস্টের দিকে নিচের দিকে একটা ডিল করে। এখন আমি আশা করব যে সে ওই ধরনের একটা ডিল হয়তো করার আমি আশা করতেছি, যে বেশি বেশি বলছে কিন্তু নিচুতে ডিল করবে। আপনাকে প্রথমত যেটা আগের বার বললাম যে মানুষ এতগুলো, আপনি জুলাই সনদটাই ঠিক মতো হবে কি না, এবং জুলাই সনদটা তো যেটা হবে সেটা হচ্ছে ঐক্যমত্য একটা হবে, 3টা দল এবং অন্যান্য দলরা একসাথে দাঁড়াবে, এরকমই তো কিছু একটা হবে। কারণ জুলাই সনদকে তো আপনি যদি আইনে পরিণত করতে চান, সেটার জন্য তো আপনার একটা নির্বাচন হতে হবে। আবারও সেটা কিন্তু বিএনপির উপরেই নির্ভর করবে। ধরে নেন যে বিএনপি জিতবে, ধরে নিচ্ছি, আমি মনে করি না যে এটা এত ইজি, কিন্তু তারপরে ধরে নিচ্ছি যে বিএনপি যদি জিতলো তাহলে বিএনপিকে তো ওই আইন করতে হবে। সুতরাং জুলাই সনদ যদি একটা কিছু হয় তাতেই যে কিছু হবে তা না। আপনি কিন্তু এখন ভুলে যাচ্ছেন কিন্তু যে আমাদের এই করিডোর কেস, পোর্ট কেস, এগুলো কিন্তু এখনো ঠিক হয় নাই, ওগুলো কিন্তু আছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি কি, আমরা মনে করি ফেব্রুয়ারিতে এই যে ইলেকশন, এই ইলেকশনটা যদি সংস্কার ছাড়া হয়, বিশেষ করে আর্থিক সংস্কার, অর্থনৈতিক, নির্বাচন সংক্রান্ত, অর্থাৎ এটা যদি কালো টাকার প্রতিযোগিতা থেকে এটাকে বের করে না আনা যায় এই নির্বাচনকে, এবং এইটাকে যদি আপনার সেই দুর্নীতি নির্ভর রাজনীতি এবং আমলাতন্ত্র যদি আমাদের থেকে যায়, এবং আমাদের শাসনটা যদি আমলাতান্ত্রিকই রয়ে যায়, অর্থাৎ আমলাতান্ত্রিকই রয়ে যায়, তাহলে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে নির্বাচন হওয়া মানে আমরা একটা চুরিতন্ত্রের অনুমোদন দিব। আমি মনে করি যে 5ই আগস্টের পরে আমরা এইটা হইতে দিতে চাই নাই। সুতরাং এখানে আমার যেটা মনে হয় যে এটা একটা বিরাট সুযোগ ছিল, এটা ডক্টর ইউনূস অত্যন্ত ওই একাডেমিক ভাবে দেখা, এনজিও স্টাইলে দেখা, রাজনৈতিক যেই আপনার ইয়ে লাগে, আপনার রাজনৈতিক যেই জাজমেন্ট লাগে, যেই দক্ষতা লাগে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিই, এই সংস্কার নিয়ে ডক্টর ইউনূস কি একটাও জনসভা করে নাই? আসলে যারা সংস্কার করে তারা কি জনসভা করে না? অবশ্যই জনসভা করে, কারণ জনসভা করতে করতে তো সে জনগণের সাথে জনগণকে সে উদ্বুদ্ধ করে যে এই সংস্কারগুলো যদি না হয় তাহলে কিন্তু আপনারা আমার যারা এটার বিপক্ষে থাকবে তাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন। এই ধরনের এভাবেও তো জনমত তৈরি করতে হয়। সুতরাং সেটাও হয় নাই। সুতরাং এই অবস্থায় আপনি যদি আমাকে বলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশনের জন্য আপনারা তাকিয়ে আছেন, আমি এই অবস্থায় তাকিয়ে নাই। হ্যাঁ, এবং আমি মনে করছি যে আপনি জানেন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, এখানে একটা বড় আমরা এটা নিয়ে আজকে আলাপ করি নাই, বাট এটা একটা বিশাল ঘটনা ঘটতে পারে, এটা আরো বেড়ে যেতে পারে। এখানে যদি আপনার কাছে একটু শুনতে চাই যে মানে এটা আসলে বাংলাদেশকে কতটা এফেক্ট করতে পারে। আজকে শুনেছি যে তেহরানের দূতাবাস থেকে বাংলাদেশের মানে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। জি, কারণ ওটার কাছেই বোধহয় 1 মাইলের মধ্যে দুটো মিলিটারি স্থাপনা আছে। তেহরানে তো আমাদের কিছু কিছু বাঙালি তো নিশ্চয়ই আছেন, তাদেরকেও সরানো হবে। এমনিতে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এই তেহরানবাসী যাতে তেহরান থেকে সরে যায়। সুতরাং আমার যেটা আশঙ্কা, যদি ইউএস মানে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে যদি ইরান আক্রমণ করে বসে এবং বিশেষ করে তার নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুলো যদি ধ্বংস করার চেষ্টা করে, সেটার জন্য যেই ধরনের বোমা দরকার সেই বোমা একমাত্র আমেরিকার কাছে আছে আর কি, ইসরায়েলের কাছে নাই। এটা যদি হয় তাহলে কিন্তু এটা আলটিমেটলি যুদ্ধটা ছড়িয়ে পড়তে পারে। কারণ আমি মনে করি না যে যুক্তরাষ্ট্র যদি এটা করেও, যুক্তরাষ্ট্র ধরে নিলাম আমি ইসরায়েলের পক্ষে গেল এবং তারা বোমা মারলো এবং নিউক্লিয়ার ইয়ে শেষ করলো, তারা তো সোলজার পাঠাবে না। তারা যেহেতু সোলজার পাঠাবে না তার মানে তারা এটাকে অকুপাই করবে না। যেহেতু এটা অকুপাই করবে না তার মানে যারা ক্ষমতা আছে তারা থেকে যাবে। যেহেতু তারা থেকে যাবে সুতরাং তারা যেটা চেষ্টা করবে, তাদেরও ক্রুড অয়েল আছে, তারা অয়েল বিক্রি করতে পারে, তারা এখন চেষ্টা করবে চীন এবং রাশিয়ার কাছ থেকে আরো শক্তিশালী হওয়ার জন্য। অন্যান্য রাষ্ট্রগুলোও চেষ্টা করবে।
সেই সময় চীন রাশিয়া ঢুকবে কিনা, কতটুকু সাহায্য করবে। সুতরাং এটা কিন্তু একটা বড় আকার ধারণ করতে পারে। যদি ইরানকে সত্যি সত্যি যুক্তরাষ্ট্র অ্যাটাক করে, তাহলে যুক্তরাষ্ট্রর যে যত সোলজার আছে তাদেরকে ইরানও অ্যাটাক করে বসতে পারে। ইরান অন্যান্য মানে কাতারে বেস আছে, আপনার ইউএই তে বেস আছে, সব জায়গায় অ্যাটাক করতে পারে। এমনকি সে হয়তো অন্যান্য আরব সরকারকেও অ্যাটাক করতে পারে। সুতরাং এটা আমি মনে করি যে এই জিনিসের এফেক্ট কি বাংলাদেশে পড়তে পারে না? অবশ্যই পড়বে। আপনি বুঝতেই পারছেন যে এটার এফেক্ট আমাদের বাংলাদেশের উপর পড়বে, যে আপনি আমাদের গ্যাস আমরা ওখান থেকে নেই, কাতার থেকে আমরা গ্যাস নেই, বা আমরা ওখান থেকে আমাদের রেমিটেন্স আসে, আমাদের তেল কিনি আমরা ওখান থেকে। সুতরাং সবকিছু মিলিয়ে কিন্তু আমরা, এবং একবার যদি তেলের হয়, আপনার সমস্যা হয় তেল নিয়ে বা গ্যাস নিয়ে, তাহলে কিন্তু একটা মূল্যস্ফীতি, তার মানে আমাদের এখানে একটা বিশাল মূল্যস্ফীতি হবে আবার, এবং মূল্যস্ফীতিটা পৃথিবীব্যাপী হইতে পারে। সুতরাং এখনো হরমুজ প্রণালী বন্ধ হয় নাই, ইরান চিন্তা করতেছে করবে কিনা। সুতরাং আমি এইসব নিয়ে বলতে চাচ্ছি যে এটা আপনাকে একটা ঘটনা দিয়ে বলছি যে এই ঘটনা তো উনি ডোনাল্ড ট্রাম্প G7 এর অনুষ্ঠানটা শেষ না করে উনি চলে আসলেন এবং একটা মধ্যস্থতা করার চেষ্টা করছেন থামানোর জন্য। তো এটা আসলে না না না, উনি থামানোর চেষ্টা, উনি বলছেন যে আমি থামানোর থেকে, সিজ ফায়ারের থেকে, যুদ্ধবিরতির থেকেও ভালো কিছু। কিন্তু উনি তো অন্তত পাবলিকলি যেটা হচ্ছে, উনি বলছেন যে পুরো মানে ইয়েকে ইরানকে উনি সারেন্ডার করতে বলছেন। ইরানকে বলতেছেন যে গিভ আপ এভরিথিং। ইরান তো এটা গিভ আপ করবে না, আপনি ধরে রাখতে পারেন যে ইরান এটা গিভ আপ করবে না। সুতরাং এখন আমি ধরছি যে ট্রাম্পের তো আবার একটা আছে, যে ট্রাম্প একটু বেশি বেশি বলে, বইলা তারপর লাস্টের দিকে নিচের দিকে একটা ডিল করে। এখন আমি আশা করব যে সে ওই ধরনের একটা ডিল হয়তো করার, আমি আশা করতেছি যে বেশি বেশি বলছে কিন্তু নিচুতে ডিল করবে, কারণ আমি চাই না যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াক। সুতরাং এই অবস্থায় আমি এখনো জানি না যে ডোনাল্ড ট্রাম্পের উপরে ইসরায়েলি গভর্নমেন্ট কতখানি মানে ইনফ্লুয়েন্স করছে। যেমন ধরেন G7 যেখানে বলা হচ্ছিল ইসরায়েলকেও কিন্তু দোষ দেওয়া হচ্ছিল, G7 এর অন্য লিডাররা কিন্তু বলতে চাচ্ছে ইরানের দোষ নেই, ইসরায়েলের দোষ আছে। সেটা কিন্তু উনি মানতে রাজি হইলেন না, এবং উনি ইসরায়েলের উপরে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ উনি সাইন করতে রাজি হন নাই। সুতরাং সেই হিসেবে আমি বলছি যে এখনো আমি ডোনাল্ড ট্রাম্প যে যে এই আক্রমণে জড়াবে না ইউএসএ কে, আমি সেটা সম্পর্কে, সেটা আবার বাংলাদেশে কিভাবে প্রভাব বিস্তার করবে যদি লং টাইম এটা চালু থাকে আর কি। উত্তর কোরিয়া এবং চীনের সাথে একটা সহযোগিতা কিন্তু অনেকেই এখন করতে চাবে, কারণ তারা জানবে যে পশ্চিম যুক্তরাষ্ট্র এবং যেটা ইসরায়েল করতে যাচ্ছে, এটা অনেকেই করতে চাবে।